বাংলাদেশ গভর্নমেন্ট দালাল। যদি গভর্নমেন্ট যদি লাইসেন্স বাতিল করতো, তাদেরকে আইনের আওতায় আনতো, তাহলে আর কোনো মানুষের সন্তান এরকম প্রতারণার শিকার হইতো না, জেল খেটে বাড়ি আসতে হতো না। দূতাবাস তো খোঁজ খবরই নেয় না, 20 দিন 1 মাস 6 মাস জেল কাটতেছি, কোনো খোঁজ খবরই নেয় না। কিসের দূতাবাস? বালের দূতাবাস আমার। 20 দিন 25 দিন মানুষ একটা সফর জেলের ভিতরে পড়ে রয়েছে, একটা চিকিৎসা নাই, ওরাকা নাই, কোনো কিচ্ছু নাই, খোঁজ খবর নিচ্ছে না আমাদেরকে। শুধু দিয়ে রাখছে এম্বাসি, ঘোড়ার ডিমের এম্বাসি। কাকের ডিম যেমন মানুষ খায় না, ওরকম এম্বাসিও কোনো কাজে আসে না। 5 লাখ টাকা দিয়ে গেছি, না খোঁজ খবর নিছে, না আকামা দিছে, জেল খাইটা বাড়ি আসলাম। ভালো একটা পরামর্শ, সেটা হলো যে কোনো ব্যক্তি, বিশেষ করে সৌদি আরবে, তারা যেন কাজের জন্য এই ফিকির নিয়ে চেষ্টা না করে। কারণ এমনই পরিস্থিতি, যারা এজেন্সি করছে তারা সরকারকে ট্যাক্স দিচ্ছে, সরকার তাদেরকে লাইসেন্স দিচ্ছে, শুধু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে উঠাই দিলেই তাদের দায়িত্ব শেষ। এরপরে আর আমাদের কোনো খোঁজ খবর নাই। ফোন দিলে ফোন ব্লক করে রাখে, মিডিয়ার কাছে জানতে চাইলে মিডিয়াও কোনো খোঁজ খবর নেয় না। আমরা বিদেশের কথা শুনলে বৈধ আর অবৈধ দেখার চেষ্টা করি না। আমরা মনে হয় কি, বিদেশে গেলেই মনে হয় লাখ লাখ টাকা কামানো যাবে, এটা আমাদেরও অনেকটা দায় আছে। আর আমরা মিষ্টি কথায় ভুলে যাই, আমরা দালালের মিষ্টি কথায় প্রলোভনে পড়ে আমরা ডিট করি না, ডকুমেন্টস করি না, টাকা পয়সা লেনদেনে কোনো ধরনের প্রমাণ রাখি না। এটা আমাদের একটা দুর্বলতা। তো আপনি যে কথা বললেন, আমরা এটা মিডিয়াতে তুলে ধরার দায়িত্ব আমাদের। আমরা কাউকে বিচার করতে পারবো না, মিডিয়া। আমরা সেটা তুলে ধরবো, বিচার করবে দেশের জনগণ, দেশের আইন, দেশের কানুন।